সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত দুদিন ধরে দেখতেছি অনলাইনে অনেক লেয়ালি, অনেক বক্তব্য, অনেক ধরনের কথাবার্তা, অনেক কিছুই। কারণ গতকালকা আওয়ামী লীগ একটা মিটিং করছে এবং মিছিল করছে গাজীপুর সদরে। এটা নিয়ে অনেক ধরনের কথাবার্তা বলতেছে যে গাজীপুরে মানুষ ঘুমায় গেছে, গাজীপুরের বিভিন্ন জায়গার নেতাকর্মীরা কি বিএনপি সবাই ঘুমায় গেছে। অবশ্যই ঘুমায় গেছে ভাই। কেন ঘুমায় গেছে এটা কি আপনারা জানেন না? আপনারা সবাই জানেন যে বিএনপির লোক, গাজীপুরের বিএনপির লোক কেন ঘুমায় গেছে। কারণ হলো 5 তারিখের পরে মোটামুটি হালকা পাতলা মূল্যায়ন ছিল বিএনপির কর্মীদের, বিভিন্ন সংগঠনের। যখন নির্বাচন চলে গেল তখন বড় বড় নেতাকে সবার পকেট বইরা গেল। আর কর্মীদের অবস্থান হলো কোন জায়গায়? সৌদি আরব, দুবাই, সিঙ্গাপুর, বিভিন্ন মালয়েশিয়া, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে। যেই আওয়ামী লীগ দেশ ছেড়ে যাওয়ার কথা, নির্বাচনের পরে বিদেশে অবস্থান করার কথা ছাত্রলীগের পোলাপান, নিষিদ্ধ সংগঠনের পোলাপান, সেই জায়গায় ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল তারা বিদেশ চলে যায়। কেন? সেটা কি আপনাদের বিবেকে একবার নাড়া দেয় না? শুধু একটাই কারণ, নির্বাচনের পরে বিএনপি ত্যাগী কর্মীদের সাথে চরম অন্যায় করা হয়েছে। তাদেরকে কোনো মূল্যায়ন করা হয় নাই, তাদের কথা শোনার মতন কোনো নেতা নাই। কারণ নির্বাচনের পরে নেতাদের গুয়া অনেক বড় হয়ে গেছে গা, যে কারণে আজকে এই দুর্দিন আপনাদের দেখতে হচ্ছে। যেই বিএনপির কর্মীরা, থেকে কর্মীরা মাঠ ছাড়ে নাই কোনোদিন 16 বছরের ভিতরে, আজকে বিভিন্ন জায়গায় দেখছি অনলাইনে বিদেশ চলে যাচ্ছে, পোস্ট করতেছে, মোবাইলে পোস্ট করে বলতেছে যে বিদায় বাংলাদেশ, চলে যাচ্ছি বিদেশ কর্মস্থলে। তো আজকে আপনারা গাজীপুরের ভিতরে বিএনপির নেতাকর্মীদের খুঁজেন কিসের জন্য? মানে তাদের সাথে যুদ্ধ করার জন্য। মানে যুদ্ধ করা হইলে, যুদ্ধ করা লাগলে, পিটাপিটি করা লাগলে তাইলে আপনারা বিএনপির থেকে কর্মীদেরকে খুঁজেন। আর নির্বাচনের পরে যত হাইব্রিড নেতা কর্মী আছে তাদেরকে আপনারা সুযোগ সুবিধা বুক করার জন্য দিচ্ছেন। তারা সুযোগ সুবিধা বুক করতেছে, তারা বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা কামাইতেছে, তাদের কর্মের কোনো অভাব নাই। আর যারা 16 বছর কষ্ট করছে তাদের কোনো কর্ম নাই, তারা রাজমিস্ত্রি ফেরফার আনে, অটো রিক্সা চালায়, আনে মানুষের বাড়িতে কাজ করে জমিতে। আর যখন আপনাদের নিষিদ্ধ সংগঠনকে আপনারা ঠেক দিতে হইব তখন আপনারা বিএনপির কর্মীদের খুঁজেন, তাই না? এটা এরকম হয়ে গেল না? বাড়িতে লাগাইছেন আপনার নিম গাছ, আর আপনি আশা করেন বগুড়ার ল্যাংটা আম ফল আসবে, এখানে খাবেন সুস্বাদু মিষ্টি। নিম গাছ লাগাইছেন নিম গাছ, ভাই আম পাইবেন কোন জায়গায়? আরো অনেক চরম দুর্দিন দেখতে হবে আপনাদের। যারা বড় বড় নেতা আছেন তাদের আরো চরম দুর্দিন দেখতে হবে। শুধু বিএনপির কর্মীদের সাথে এই অন্যায় অবিচার করার কারণে, আরো চরম দুর্দিন দেখতে হবে। কোন কর্মীরা, ত্যাগী কর্মীরা বের হবে না আর মাঠে, আমার মনে হয় না আর কি। তারা সবাই যার যার অবস্থান থেকে ভালো আছে, কাজ কাম করতেছে, ফ্যামিলি নিয়ে সুখে আছে, কাজ কাম করে খাইতেছে, সারাদিন কাজ করে সন্ধ্যার পরে ফ্যামিলি নিয়ে বাসায় ঘুমাচ্ছে, এটাই ভালো আছে। কি করবে তারা? দেশের মধ্যে সবকিছু 16 বছর আন্দোলন সংগ্রাম কইরা আজকা কয়েকটা হাইব্রিড নেতা, তাদেরকে ধরে জায়গা দিয়ে আপনারা মধুর মধুর খাবার আশা করেন, এটা তো আসলে ঠিক না, তাই না? আপনারা ট্যাকেল দেন ওই হাইব্রিড নেতাদের সাথে নিয়ে। যারা আন্দোলন সংগ্রাম করতেছে বর্তমানে আওয়ামী লীগের নেতা কর্মীরা, তারা তো বিএনপির লোকই। কারণ বিএনপির নেতা কর্মীরা তাদেরকে নির্বাচনের পরে এবং 5 আগস্টের পরে জায়গা দিছে টাকার বিনিময়ে। তারা তো বিএনপির সাথে চলাফেরা করে, তারা তো প্রকৃত আওয়ামী লীগ, কিন্তু তারা তো বিএনপির লোকেদের সাথে চলাফেরা করে, তাই না? দেখেন এখন দল যদি ত্যাগীদের সাথে বেমানি করে,
এর ফল প্রতিটি নেতা কর্মীর ভুগতে হইব, নেতার ভুগতে হইব। রাজপথ বেমানি করে না, নেতারা বেমানি করতে পারে কর্মীদের সাথে, কিন্তু রাজপথে যে গাম জড়ানো হয়েছে কর্মীদের, এই রাজপথ কোনোদিন বেমানি করে না। রাজপথে বেমানি করে না ত্যাগী কর্মীদের সাথে, নেতারা বেমানি করে, তাই না? শুধু দেখতেছি আর কি পোস্ট, বিভিন্ন জায়গায় গালাগালি, এই না এই কি করে, সেই কি করে, এই কি করে। ভাই কি করে? আপনারা করেন, আপনারা করেন, বাড়ি গাড়ি আপনারা করছেন, টাকা পয়সা আপনারা কামাইছেন। এখানে কি আপনার ত্যাগী নেতারা কি লিস্কা চলাইয়া দুই বেলা দুই মুঠো ডাল ভাত খাইয়া পরে কি এখানে বর্তমানে কি যাইব আন্দোলন সংগ্রাম করার জন্য, তাদেরকে ঠেক দেওয়ার জন্য যাইব? 15-16 বছর দিছে না, পকেট থেকে টাকা বার করে বাস ভাড়া দিয়ে আন্দোলন সংগ্রাম করছে না, মিটিং মিছিলে গেছে না, নিজের টাকা দিয়ে মোটরসাইকেলের তেল পুরাইছে না, বাড়ি থেকে চাল বিক্রি করে পরে মোটরসাইকেল তেল পুরাই মিটিং মিছিলে যায় নাই, বাড়ি থেকে কলা বিক্রি কইরা যায় নাই, মোটরসাইকেল তেল বিক্রি কইরা। তারা বিনিময়ে কি পাইছে? তারা বিনিময়ে সেটার মাথাও পাইছে না, পাইছে অবহেলা, লাঞ্ছিত, বঞ্চিত। পাইছে না আপনারা? আপনারা ট্যাকেল দেন, আপনারা মাঠে আসেন, মাঠে থাকেন। কর্মীদের দিকে তাকায় থাকলে লাভ হইব? কর্মীদেরকে কিন্তু মূল্যায়ন আপনারা করেন নাই, তাই তারা দূরে সরে গেছে। কর্মীরা কেন দূরে সরে গেছে? শুধু দেখার জন্য যে সুদিনে হাইব্রিডের অভাব নাই, দুর্দিনে এই হাইব্রিড কি করে, কি করতে চায় হাইব্রিড নেতারা। দলের পাশে দাঁড়াতে পারে না, কি দাঁড়াতে পারে না, কেউই কথা দিয়ে কথা রাখে নাই। আমাদের দেশ নায়ক কথা দিয়ে কথা রাখে নাই। আর বিভিন্ন থানায়, ইউনিয়ন, জেলা পর্যায়ের কথা তো বাদ হই, কেউ কথা দিয়ে কথা রাখে নাই, কথা দিয়ে কথা রাখে নাই। এটা হচ্ছে অবস্থান। নির্বাচনের পরে কেন বিএনপির ত্যাগী নেতা কর্মীরা কেন বিদেশে চলে যেতে হবে? কেন? আপনারা নেতা হয়েছেন এই কর্মীদের কারণে। এই কর্মী না থাকলে আপনারা কোনদিন নেতা হতে পারতেন না। এই কর্মীরা যদি আপনাদের পিছনে যদি না থাকতো, আপনাদের হ্যাডাম থাকতো না, হ্যাডাম দেওয়ানো, হ্যাডাম বড় বড় কথা বলার মতো সাহস থাকতো না। শুধু এই আপনাদের বড় বড় কথা বলার সাহস একটাই কারণে, আপনার পিছনে 20 জন, 30 জন, 50 জন, 100 জন কর্মী আছে, তাই বড় বড় কথা বলতে পারেন আপনারা। আপনাদের ক্ষমতাই ছিল না কথা বলার মতন। 1 লাখ নেতা হওয়া যায়? 10টা কর্মী না থাকলে, 20টা কর্মী না থাকলে, আমার মতন আবাল সাবাল যদি না থাকে, আপনাদের নেতার কোন দাম আছে? 4 আনা নাকি মূল্য দিব? আমি জানি আমার কথা ভালো লাগতো না, তিতা লাগবো অনেকেরই। আমি তিতা কথাই বলি, কারণ তিতা কথাটাই মিষ্টি হয় লাস্টে যায়। ঠিক আছে, তিতা কথাটাই মিষ্টি হয়, এটাই বাস্তব। এখনো সময় আছে, এখনো সময় আছে। আর কিছু বলবো না, এটা আপনারা ভেবে নেন, এখনো সময় আছে সবকিছু দিক দিয়ে মিলায়।